আবারও সংঘাতে জড়িয়ে পড়া নিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিচ্ছে ইরান ও আমেরিকা। শান্তি আলোচনা ভেস্তে গেলেই আমেরিকার সাথে আবারও সংঘাতের জন্য প্রস্তুত ইরান। প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তার পর এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি আরও বলেন, সংঘাত শুরু হলে শুধু ইরান নয়, ধসে পড়বে আমেরিকার অর্থনীতি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে নাগরিকদের যুদ্ধের প্রভাব সম্পর্কে প্রচারণা ও প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে আইআরজিসি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেয়া বার্তায় আরাগচি সতর্ক করে বলেন, ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধ এই অঞ্চলের ক্ষতি করেছে, তবে আমেরিকার সাধারণ পরিবারগুলোও রক্ষা পাবে না। ইরানের ওপর চাপিয়ে দেয়া এই যুদ্ধের আকাশচুম্বী খরচ তাদের অবশ্যই মেনে নিতে হবে। ইরানের অর্থনীতি মূলত তেল ও প্রাকৃতিক গ্যাস নির্ভর একটি মিশ্র অর্থনীতি, যা দীর্ঘস্থায়ী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, যুদ্ধ এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতার কারণে বর্তমানে তীব্র সংকটের মুখে। যে সংঘাত আরও দীর্ঘ হওয়ার শঙ্কা রয়েছে। এমন অবস্থায় ইরানে যুদ্ধের প্রভাব নিয়ে চালানো হচ্ছে প্রচারণা। কিভাবে কঠিন সময়ে টিকে থাকা যায় তা নিয়ে দেয়া হচ্ছে পরামর্শ। একদিকে ভঙ্গুর যুদ্ধবিরতি, অন্যদিকে হুমকি পাল্টা হুমকি। এমন অবস্থায় সমর্থকদের রাস্তায় নামাতে এবং আমেরিকার বিরুদ্ধে বিজয় নিশ্চিত করতে অস্ত্র হাতে নেয়ার আহ্বান জানাচ্ছে ইরানি কর্তৃপক্ষ। এদিকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির নৌবাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরোপের দেশগুলো। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, তেহরানের তত্ত্বাবধানে একটি ট্রানজিট ব্যবস্থার আওতায় পূর্ব এশিয়ার কয়েকটি দেশের জাহাজ হরমুজ ও লারাক দ্বীপের দক্ষিণ রুট দিয়ে এই প্রণালী পার হওয়ার পর ইউরোপের দেশগুলো এই আলোচনায় অংশ নিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ বিষয়ে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষা করে এই প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার জন্য একটি পেশাদার পদ্ধতি চালুর প্রস্তুতি নিয়েছে তেহরান। প্রস্তাবিত এই ব্যবস্থা কেবল বাণিজ্যিক জাহাজ এবং ইরানের সঙ্গে সহযোগিতাকারী পক্ষগুলোর জন্য প্রযোজ্য হবে। এক্ষেত্রে বিশেষায়িত সামুদ্রিক পরিষেবার জন্য তেহরান নির্দিষ্ট ফি বা শুল্ক আদায় করবে। তবে আমেরিকার নেতৃত্বাধীন ফ্রিডম প্রজেক্ট বা পারস্য উপসাগরে ওয়াশিংটনের নৌ অভিযানের সঙ্গে জড়িত কোনো অপারেটরের জন্য এই রুট বন্ধই থাকবে। আমেরিকা ও ইসরায়েলের হামলার জবাবে গত 2 মাসেরও বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে এই দুই দেশের জাহাজ চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। এদিকে শিগগিরই কোনো চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফরাসি গণমাধ্যম বিএফএফ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে, তবে তেহরান তা না করলে খুব খারাপ সময় পার করতে হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন, ঢাকা।